এদিকে জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলো একজন। রাজপুর সোনারপুর পুরসভা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই সমস্ত কাউন্সিলরের নাম আর সই জাল করে তৈরি করা হয় এবং তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধুমাত্র 3 নম্বর ওয়ার্ডই নয়, 9, 12 এমনকি 34 নম্বর ওয়ার্ডেও ওই নথি পৌঁছে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রত্যেকটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই। স্পষ্ট সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র, এমনটাই অভিযোগ। আর এদিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথকে। সে রাজপুরের সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে জাল সার্টিফিকেট তৈরির কারখানা রীতিমতো রমরমিয়ে চালাচ্ছিল সে। আর তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। সেখানেই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হয়েছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ তদন্ত শুরু করেছে। এই জালিয়াতি চক্রে আরো কারা জড়িত, কোথা থেকে আসতো এই নকল সিল, এই সবকিছুই খোঁজ চালাচ্ছে পুলিশ। জাল নথি আপনি বানাতেন? হ্যাঁ, জাল নথি। হ্যাঁ, এই জাল নথি এটা তো। আপনার বাড়ি কোথায়? ঢালুয়া। ঢালুয়া ঢালুয়া। আপনি জাল নথি বানাতেন কাউন্সিলরের সই জাল করে? জাল নথি করতেন? জাল নথি আপনি বানাতেন? হ্যাঁ, জাল নথি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন ওয়ার্ড? যেটা ও তখন বললো যে 9 নম্বর, 12 নম্বর, 24 নম্বর এমন ওয়ার্ড। তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে? বললো হ্যাঁ আছে। তো ডকুমেন্টস গুলো পাঠালো, তখন ডকুমেন্টস গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। তখন আমি চেয়ারম্যান স্যারকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করতে। তো ওনারা করতে তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। না, আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেন, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি, আমাদের স্টাফেরা ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা, সেখান থেকে এটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মতে নরেন্দ্রপুর থানাও যে এই কাজের সঙ্গে যুক্তরাম একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি।